আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি আমাদের এলাকার ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা কমরেড মেঘনাথ ব্যানার্জির নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। জায়গা থেকে অনেক পঞ্চায়েত এলাকা থেকে আমাদের অনেক মানুষ আসছেন, তারা ইতিমধ্যে খুব তাড়াতাড়ি হয়তো এখানে পৌঁছে যাবেন। বিষয় হচ্ছে আমরা সবাই জানি পশ্চিমবাংলার বর্তমান অবস্থাটা কোন দিকে যাচ্ছে। আমরা এর আগেও বিডিও অফিসে, পঞ্চায়েত সমিতির কাছে, ব্লক প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা থানায় ডেপুটেশন দিয়েছি। সারা রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতগুলো বিষয় ছিল, প্রায় 10 থেকে 11টা বিষয় ছিল। তার মধ্যে সবচাইতে বড় বিষয় ছিল সেটা হচ্ছে আবাস যোজনায়। আবাস যোজনায় যে সব মানুষরা টাকা পায় তাদের অনেকে অ্যাকাউন্ট থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে না, সেইখানে অনেক দুর্নীতি করা হচ্ছে। অনেকে মানে বেআইনিভাবে তাদের টাকা ঢুকেছে, তাদের বড় লোক দুতলা বিল্ডিং আছে তারা টাকা পাচ্ছে, অথচ গরিব মানুষরা টাকা পাচ্ছে না, সেই বিষয়টা ছিল। পানীয় জলের যে আমাদের অভাব সেই বিষয়টা আমরা রেখেছি। আমাদের রাস্তাঘাটের যে মানে অবস্থা, যেভাবে মানে রাস্তাঘাট দেন্দুয়া মোড়, রূপনারায়ণপুর মোড় যেভাবে মানে আজ যানজট, সেই যানজট যাতে যায়, সেই যানজট থেকে বাঁচার জন্য যে মিটিং, সেই মিটিং করা উচিত। এখানে মিটিং করা হয়েছে, শুধু তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিল। কিভাবে তৃণমূলের নেতারা উপস্থিত ছিল সেটাও বলা হয়েছে। যদি অল পলিটিক্যাল মিটিং হয় তাহলে সেখানে অল পলিটিক্যাল পার্টি থাকবে না কেন, সে প্রশ্নটাও করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক গরিব মায়েদের পেনশন বন্ধ হয়ে গেছে, এখন নানা রকম নিয়মকানুন বলা হচ্ছে। যদি সেই নিয়মকানুনগুলো তারা জানবেই তাহলে প্রথমে তাদের চালু করাই হলো কেন, যেগুলো বামফ্রন্টের আমলে চালু করা হয়েছিল সেগুলো বন্ধ করা হলো কেন, এই নানা রকম বিষয় প্রশ্ন তাদের কাছে আমরা রেখেছি। হ্যাঁ, রেশন নিয়ে যে দুর্নীতি, রেশনের আটা, কেরোসিনের গন্ধ, বালি, সেই আটা গরিব মানুষগুলোকে দেওয়া হচ্ছে এবং সেইখানে তারা খেতে পাচ্ছে না। সেই 2 প্যাকেট আটাও নিয়ে এসেছি, বিডিও সাহেবকে দেখাও হলো, বিডিও সাহেব স্বীকারও করলো যে হ্যাঁ কেরোসিনের গন্ধ এবং সেখানে বালি আছে, সেটা স্বীকারও করেছে। দেখছি তো মানে ইয়ে করে কি আশ্বাস পেলেন, কি বললেন? কিছু কিছু জায়গায় অ্যাকশন নেবার জন্য আশ্বাস দিলেন, যেগুলো ওনার এখতিয়ারের মধ্যে আছে সেগুলো উনি আশ্বাস দিলেন, হ্যাঁ আমরা অ্যাকশনের মধ্যে যাব। আর যদি অ্যাকশনে না যাই তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে। আমরা দেখব 1 সপ্তাহের ভেতরে সেখানে উনি অ্যাকশন নিচ্ছেন কি নিচ্ছেন না। নিয়েও ছিল, জলের সমস্যা নিয়েও ছিল, এগুলোই ছিল। আর বয়স্ক ভাতা, সিলিকোসিসটা একটা উল্লেখযোগ্য ছিল। দেখা যাচ্ছে সিলিকোসিস যে রোগের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এর আগে দেখা গেল যে একটা টিম প্রশাসনিক স্তর থেকে সেই কারখানাগুলো ভিজিটও করলো, তারপরে কিন্তু কি কোনো নিয়ন্ত্রণে এসছে সেই কারখানার কোনো গতিবিধি? আমরা কারখানার পিছনে এখনো লেগে আছি। আমাদের ইতিমধ্যে নোটিশও লেখা হয়ে গেছে, সার্ভ হয়ে যাবে, যে তারা যাতে মানুষের স্বাস্থ্যের দিকটা যাতে রক্ষা করে। যেমন যে মেশিন আছে, মেশিনটাকে কভার করা বা যারা ওয়ার্কার তাদেরকে মাস্ক দেওয়া, এই ব্যাপারে তারা যাতে উদ্যোগী হয় সেই ব্যাপারে আমরা ওদের একটা নোটিশ করছি। আশা করছি ভালো সাফল্য পাবো। স্যার, সিপিএম নেতৃত্বের অভিযোগ যে রেশন দোকানে নিম্নমানের যে আটা দেওয়া হচ্ছে, তো সেই বিষয়ে কি স্যার রেশন দোকানে আপনি ভিজিট করবেন বা কোনো সেরকম কিছু খবর আছে? আমি রেশন দোকানে ভিজিট করব এবং ফুড এসআইয়ের সাথে কথা বলব এবং আমাদের ডিস্ট্রিক্টে এটা আমি জানাবো। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।